ভুলে যাওয়া পাসওয়ার্ড ১ মিনিটে বের করতে পারবেন। সেটা হতে পারে জিমেইল, হতে পারে ফেসবুক, হতে পারে টিকটক। এমনকি আমরা যে জিমেইলটা দিয়ে ফেসবুকটা খুলে রাখছি, আমরা অনেকেই ওই জিমেইলটা জানি না। আমরা দীর্ঘদিন ধরে একটা ফোনে একই টিকটক আইডি, একই ফেসবুক এবং একই জিমেইল ব্যবহার করতেছি। কিন্তু আমরা যখন অন্য কোনো ফোনে আমাদের জিমেইল অথবা ফেসবুক আইডি অথবা টিকটক আইডি লগইন করতে যাই, সেই ক্ষেত্রে একটা প্রবলেমে পড়তে হয়, সেটা হচ্ছে পাসওয়ার্ড। তো যেকোনো ভুলে যাওয়া পাসওয়ার্ড আপনার হাতে থাকা ফোনটি দিয়ে মাত্র ১ মিনিটেই কিন্তু আপনি বের করতে পারেন। কিভাবে সম্ভব? চলুন তাহলে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনার ফোনের সেটিংস অপশনটা আপনি খুঁজে বের করে সরাসরি এখান থেকে সেটিংসে আপনি প্রবেশ করবেন। সেম ভাবে আমি দেখাবো। আপনিও ট্রাই করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আপনার ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট, সেটা হতে পারে বিকাশ, নগদ অথবা জিমেইল, টিকটক, এই সমস্ত যত রকম অ্যাকাউন্টের পাসওয়ার্ড লাগে প্রত্যেকটার পাসওয়ার্ড কিন্তু আপনার ফোনেই রয়েছে। কিন্তু আপনার অজানা রয়ে গেছে। যাই হোক, যখনই আপনি সেটিং অপশনে প্রবেশ করেন, সেটিং অপশনে প্রবেশ করার পরে এখান থেকে নিচে আপনি একটু চলে আসবেন। নিচে আসার পরে এখানে আপনারা খুঁজে পাবেন গুগল। তো এই গুগল অপশনটা কারো এখানে উপরেও থাকতে পারে, কারো মাঝেও থাকতে পারে, কারো নিচেও থাকতে পারে। তো গুগল অপশনে আপনারা কি করবেন? এখানে একবার ক্লিক করে দিবেন। গুগল অপশনে ক্লিক করার পরে এখানে অল সার্ভিস নামে একটা অপশন রয়েছে, এইখানে একবার ক্লিক করে দিবেন। তো এখানে একবার ক্লিক করার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন। এইভাবে আসার পরে যে অটোফিল উইথ গুগল, অটোফিল উইথ গুগল আপনারা এইখানে আরো একবার ক্লিক করবেন। আচ্ছা, এইখানে একবার ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা রয়েছে পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ড আমরা যখন পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দিব, দেওয়ার পর এখানে নতুন একটা ট্যাব আসবে। তো এখান থেকে আপনি এই যে পাসওয়ার্ড এইখানে ক্লিক করলেও হবে অথবা সেটিংস এইখানে ক্লিক করলেও হবে। তো আমি সেটিংস এর উপরে একবার ক্লিক করলাম, আপনাদেরকে সহজভাবে দেখাতে পারবো। তো দেখুন, আমি যখনই সেটিংস এর উপরে ক্লিক করছি, এখানে আমার জিমেইল শো করতেছে, ফেসবুক আইডি শো করতেছে, গুগল প্লে স্টোরের পাসওয়ার্ড শো করতেছে, পাশাপাশি টিকটক শো করতেছে। তো আমার এই ফোনে কিন্তু যেগুলোর পাসওয়ার্ড দিয়ে আমি ব্যবহার করতেছি, যেগুলো অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে মূলত ব্যবহার হয়, তো ওই অ্যাকাউন্টের মধ্যে এখানে এই ৪ টা অ্যাকাউন্ট আমি ব্যবহার করতেছি। তো আমি যদি এখন এখান থেকে টিকটকের উপরে একবার ক্লিক করি, তাহলে টিকটক আইডিটা খোলার সময় আমি যে পাসওয়ার্ডটা ব্যবহার করছি, ওই পাসওয়ার্ডটা কিন্তু এখানে বেরিয়ে আসবে। এর পাশাপাশি এই যে এখানে জিমেইল আর এই যে গুগল, ২ টাই কিন্তু একই জিনিস। তো আমি এই জিমেইলের উপরে যদি ক্লিক করি, তাহলে আমার জিমেইল অ্যাকাউন্টটা যে পাসওয়ার্ডটা দিয়ে খুলছি, ওই পাসওয়ার্ডটা এখানে কিন্তু বেরিয়ে আসতেছে। এবং এই ফেসবুকের উপরে যদি আমি ক্লিক করি, তাহলে ফেসবুকের পাসওয়ার্ডটা আমি কি দিয়ে রাখছি, এই ফেসবুকটা কোন জিমেল অথবা কোন ফোন নাম্বার দিয়ে আমি খুলছি, এইটাও কিন্তু এখান থেকে বেরিয়ে আসতেছে। তো মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা ফোন দীর্ঘদিন ধরে চালাচ্ছি, কিন্তু আমাদের ফোনে রয়েছে জিমেল অ্যাকাউন্ট, আমাদের ফোনে রয়েছে ফেসবুক অ্যাকাউন্ট, আমাদের ফোনে রয়েছে টিকটক অ্যাকাউন্ট। তো এই জিমেল, ফেসবুক, টিকটক এই ৩টা জিনিসই কিন্তু পাসওয়ার্ডের মাধ্যমে আমাদেরকে ব্যবহার করতে হয়। তো আমরা দীর্ঘদিন ধরে এই ফোনটা চালানোর কারণে ওই পাসওয়ার্ডগুলো আমাদের মনে নেই। তো অবশ্যই আমাদের অ্যাকাউন্টগুলো আমাদের প্রয়োজন রয়েছে। তো যদি পাসওয়ার্ডগুলো মনে না থাকে, এই প্রসেসটা ফলো করে কিন্তু আপনার হারিয়ে যাওয়া পাসওয়ার্ড মুহূর্তেই আপনি বের করতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনটির সাহায্যে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে রাখুন। আর এইরকম ভিডিও পেতে পেজটি ফলো করে রাখুন।